করেছে আজকে মা? বাঁধাকপির চচ্চড়ি। আমি তো তোকে দেখাবো না বলে নিয়ে এসেছিলাম, কেননা তুই শুনলে বলবি যে পেঁপে দিয়েছো, খাবো না। হ্যাঁ, বাঁধাকপিতে পেঁপে। হ্যাঁ, এই যে জল না দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, লবণ এবং হলুদ দিয়েছিলাম। তো বেশ সুন্দর এই যে সেদ্ধ হয়ে গেছে, বেশ সেদ্ধ হয়ে গেছে। একটু ভাপিয়ে নিলাম আর কি। কড়াটা গরম হচ্ছে, আমি তেল দিয়ে দিলাম। এরপর কড়া গরম হয়ে গেছিলো, তেল দিয়ে দিয়েছিলাম, তেলও গরম হয়ে গেছে। বাতাসাটা একটু দিয়ে দিলাম, আমি বাতাসা দিয়ে দিলাম, আমাকে বাতাসাটা ভালো লাগে তাই দিয়ে। লঙ্কা গুঁড়া করে রেখেছিলাম, ঘরের লঙ্কা গুঁড়া করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এরপর আমি হলুদও একটু দিয়ে দিলাম। ওই আদা এবং জিরা এলাচ একসঙ্গে বেটে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। এরপর একটু জল দেব। একটা টমেটোর হাফ কেটে রেখেছিলাম, টমেটোও দিয়ে দিলাম। এই রেসিপিটা বানিয়ে ফেলি, বানালে রাত্রে খাওয়াও হবে, ভালোও লাগবে। রুটি দিয়ে খাও, মুড়ি দিয়ে খাও, গরম গরম ভাতে খাও। আর একটু জল দিয়ে দিলাম। এরপর ওই সেদ্ধ করা বাঁধাকপিটা দিয়ে দিলাম। এরপর ওই ছোলাগুলো ঠাকুরের ঘরে সকালে ভিজিয়ে দিয়েছিলাম, ঠাকুর ঘরে পুজো হয়েছিল, বেকার সেদ্ধ করে ফেললে হতো, কিন্তু আমি কপিতে দিয়ে দিলাম, ভালো লাগবে। বাঁধাকপিতে ছোলা দিলে ভালো লাগে, ভালো লাগে। ঢাকে দিলাম, ওটা ভেতরে সেদ্ধই হয়ে যাবে, আপেই সেদ্ধ হয়ে যাবে। হ্যাঁ। এরপর আমি পেঁয়াজটা একটু পরে দেব, তাই এর সঙ্গে দিলাম না, আমি একটু আলাদা কড়াতে ভেজে নেব পেঁয়াজটা। এই যে কড়া বসিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আলাদাভাবে ভেজে তাতে দেওয়া হবে তরকারিতে, তাই তো? আলাদা পদ্ধতিতে একটু করছি, এরকম দিলে ভালো লাগে, স্বাদ ভালো লাগবে না? হ্যাঁ। হোক, একটা অন্য পদ্ধতিতে করা হচ্ছে, দেখি না বন্ধুরা, আপনারা ওইভাবে ট্রাই করে দেখবেন। এরপর এগুলো একটু ভাজা ভাজা হয়ে এসছে, আমি ওই বাঁধাকপিতে দিয়ে দেবো। বাঁধাকপি দেখেছিস কত সুন্দর লাগছে, দারুণ, কালারটাও খুব সুন্দর হয়েছে। কষে নিচ্ছি, এটা বাঁধাকপিটা একটু কষে নিচ্ছি। এরপর মাঝখানে গর্ত করে দিলাম, গর্ত করে গ্যাসটা বন্ধ করি, ওইটা নিয়ে ঢেলে দিলাম। আর আছে কড়াতে অনেকগুলো। দারুণ তো ব্যাপারটা। হ্যাঁ, সেন্টটা মজা যাবে না, এভাবে থাকলো, মানে চারিদিক থেকে সবজিগুলো চাপিয়ে দিলে। এরপর ঢাকনাটা, আচ্ছা।